কি? আরে তাহলে তো সব সমস্যায় মিটে গেল, তাই না? আমি এক্ষুনি গিয়ে সবার সামনে ওই ছবিটা রেখে দিচ্ছি আর বলে দিচ্ছি যে তুমি সায়নী নও, ভানুমতি। বলো কোথায় আছে ছবিটা, বিধি? সত্যের পথ এত সহজ হয় না কাকাবাবু। ওই ছবির ওপর রং লেগে গেছে আর ছবিটা নষ্ট হয়ে গেছে। ঠাকুরদামশাই, আপনি যেরকম চেয়েছিলেন সেরকমটাই হয়েছে। আমি এই বাড়িতে আসলাম, সাহেববাবুর সঙ্গে দেখা হলো আমার, এই বাড়ির বউ হলাম। কিন্তু সাহেববাবুর ভালোবাসা, ওনাকে পাওয়ার জন্য আমাকে একাই লড়তে হবে। আপনাদের সবার ভালোবাসা আমার আসল শক্তি, আর আপনার এই নীরবতা আমার সব থেকে বড় দুর্বলতা। বলবি সত্যি? নইলে শুধু একটা মন্ত্র বলবো, তারপর তোর সত্যিটা শোনার জন্য কেউ বাঁচবে না। না, আমি শুধু একটাই কথা বলবো, চলে যাও এখান থেকে। চলে যাও এই বাড়ি থেকে, চলে যাও আবিরের জীবন থেকে। আমাদের সবার জন্য এটাই ভালো হবে। আবির, আমি তোমাকে ডিভোর্স লয়ারের নাম্বার দিয়েছিলাম, কল করেছিলে? বিধি তো সবার সামনে বলেছে যে ও তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু ওই মেয়েটাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। যখন তখন পাল্টে যেতে পারে। তাই বলছিলাম তুমি তাড়াতাড়ি কাজটা করলে ভালো হয়, তাই না? ঠিক আছে মা। নমস্কার মালিক। কে তুমি? আমি আপনাদের নতুন কাজের লোক। আজ থেকে আমি কাজ শুরু করেছি। বাবাকে দুধটা দিয়ে এসো। মালিক, আপনার জন্য গরম দুধ। দাদু, শোনো, তুমি কি জানো না দুধটা কতটা গরম ছিল? দাদু এখন দুধটা খেলে জিভটাই পুড়ে যেত। তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই নাকি? ক্ষমা করবেন মালিক, এই দুধ আমি গরম করিনি। তাহলে কে করেছে? বিধি বৌরানী। উনি আমাকে বললেন মালিককে এই দুধটা দিয়ে এসো। বিধি, বিধি, হ্যাঁ, এই দুধটা তুমি পাঠিয়েছো? হ্যাঁ। তাহলে খুব স্বাভাবিক যে এটাকে গরম তুমিই করেছো। হ্যাঁ সাহেববাবু, কিন্তু আপনি আমাকে এত প্রশ্ন কেন করছেন?
সাহেববাবু, সাহেববাবু, দেখো এই দুধের গ্লাসটাকে ভালো করে দেখো, কতটা গরম এটা। সাহেববাবু, এতে আমি ঠান্ডা দুধ দিয়েছিলাম। এবার বুঝেছি এই সব কিছু মেম সাহেব করেছেন। তুমি আমার মাকে মারার চেষ্টা করার পরেও তোমার মন ভরেনি, সেই জন্য তুমি এই গরম দুধটা খাইয়ে আমার দাদুকেও কষ্ট দিতে চেয়েছিলে। কি নির্লজ্জ না এই মেয়েটা! দাদু ওর সত্যিটা সবার সামনে আনতেই ওনার ক্ষতি করার কথা ভাবছে। দেখো বিধি, আমি যখন জেলে ছিলাম তখন তুমি মায়ের সঙ্গে যা করেছিলে তখন আমি কিছু করতে পারিনি, কিন্তু আমি ওখানে থাকলে তোমায় দেখাতাম। কিন্তু এখন আমি আমার বাড়িতে রয়েছি, তাই আমার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না আমি। তুমি এটা চেয়েছিলে যে যাতে দাদুর জিভটা পুড়ে যায়, এবার তোমার শাস্তি এটাই যে এই গরম দুধটা এখন তুমি খাবে। আবির, দাদু, তোমার শরীরটা ভালো নেই, তুমি স্ট্রেস নিও না। তুমি আমার মুখটা কি দেখছো? গ্লাসটা ধরো, দুধটা খাও। এসব কি করছো তুমি আবির? ওর মুখ পুড়ে যাবে। সেটা খুব ভালো হবে কাকা, যে অন্যের রাস্তায় কাঁটা বিছিয়ে দেয় তার পায়ে সেই কাঁটা ফোটা উচিত। দেখো আবির, এগুলো ঠিক নয়। দাঁড়ান কাকাবাবু, সাহেববাবু ঠিক বলছেন। যদি ঠাকুরদা মশাই দুধ খেয়ে নিতেন তাহলে। ভুল করে ফেলেছি আমি, আর আমার ভুলের শাস্তি আমাকেই ভোগ করতে হবে। কি হলো সাহেববাবু? আপনার আপনার চোখ ছানা বড়া হয়ে গেল যে? আপনি এটাই ভাবছেন তো যে এত ফুটন্ত দুধ আমি কি করে খেয়ে ফেললাম? আরে আপনি তো আমার ব্যাপারে এটাও ভাবেন যে আমি জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটি। আমি তো ডাইনি, তাই না? এবার খুশি তো আপনি? খুশির কথা বলতে মনে পড়ল, 7 দিন পরে আপনাদের বিয়ে। কিন্তু সবাই এত চুপচাপ কেন? কোনো নাচ গান নেই, হাসি ঠাট্টা নেই, মজা নেই, কিচ্ছু নেই। চাবি যখন আমার কাছে আছে, তাই আমার মনে হয় যে বিয়ের রীতিনীতি শুরু করার অধিকার আমার আছে। গণেশ পুজো করে এই বিয়ের শুভ সূচনা আমি করব। চলুন মেম সাহেব, আপনিও আসুন। আপনারা সাহায্য করবেন না আমায়? কত আয়োজন করা বাকি এখনো। আসলে যে পুজো হবে, আর মেম সাহেব তো সাহেব বাবুর অর্ধাঙ্গিনী হতে চলেছেন, তাই এটা তো স্বাভাবিক যে পুজোতে সাহেব বাবুর পাশে মেম সাহেবই বসবেন। এটা আবার কি নতুন পুজো করাতে চলেছে বিধি? আমি তো এই লকেটটা পরে মন্দিরের কাছেও ঘুরতে পারবো না। নতুন আবার কি খেলা খেলবে কে জানে। কি হলো মেম সাহেব? পুজো করার নাম শুনতেই আপনার মুখটা ওরকম হয়ে গেল কেন?
যত ইচ্ছে ষড়যন্ত্র করে নাও, কিন্তু জয় আমার ভালোবাসারই হবে। মা জগদম্বার আশীর্বাদই আমাদের পরিবারকে তোমার থেকে আর তোমার এই লকেট থেকে বাঁচাবে। তোমার সত্যিটা এবার সবার সামনে চলে আসবে ত্রিশালা।